Hosanna, Hosanna, Hosanna in the highest. खजूर पहराते ओढ़ना पसारते, खजूर पहराते ओढ़ना पसारते, जय जय दाऊद के पुत्र को खजूर पहराते ओढ़ना पसारते, रास्ते में कपड़े और डाले बिछाकर खजूर पहराते ओढ़ना पसारते। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা রবিবার দিন তলপত্র রবিবার পালন করি। যিশু জেরুসালেম মন্দিরে প্রবেশ করে গাদার পিঠে বসে জনগণ হোসান্না হোসান্না, দাউদ পুত্র হোসান্না এই গান গেয়ে কাপড়গুলো সামনে বিছিয়ে দিয়ে যিশুকে স্বাগত জানাচ্ছে। যিশু জেরুসালেমে যাচ্ছে, সবাই আনন্দে আছে, সবাই হর্ষধ্বনি করছে, কারণ যীশুখ্রিস্ট জেরুসালেমে যায় সেটা ওদের একদম সুন্দর লাগে, কারণ ওরা যিশুর অলৌকিক কাজগুলো দেখেছে। যিশুর কাজ সবটা ভালো, তার জন্য এরা যিশুকে সুন্দরভাবে এটা রাজা করতে চেয়েছিল, অথবা যিশুকে নিয়ে ওরা আনন্দ করে। তাই সকলে কেউ কোনো নোটিশ দেয় না, কোনো পাবলিসিটি করে না, জনগণ হঠাৎ আসছে। কারণ যিশু যাওয়ার সময়ে যিশু অ্যানাউন্সমেন্ট করেনি এই আজকে রিট্রিট হবে আসুন, ওইরকম আমি অ্যানাউন্স করছি, এরকম অ্যানাউন্স করেনি, কোনো নোটিশ লেখায়নি। যিশু বলি আমি জেরুসালেমে যাব, জেরুসালেমে যাব। তখন এটা গাধা নিয়ে আসতে বললো, গাধা নিয়ে আসলো, এর উপরে বসে যাচ্ছে। তখন জনগণ হঠাৎ যিশুকে জেরুসালেম যেতে দেখে দৌড়ে আসছে, সবাই মুখে মুখে কথা বলে, মানে তো এদের হৃদয়ের আনন্দ ছিল খ্রিস্ট যিশু। তাই তারা এত চিৎকার করে দাউদ সন্তানের হোসান্না, যিনি প্রভুর নামে আসছেন তিনি ধন্য, উর্তলগে হোসান্না বলে, তোমরা সিয়ন কন্যাকে বলো দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি কোমল ও একটা গাধার পিঠে আসেন, ফারবাহী একটা পশুর বাচ্চারি পিঠে। তা সবাই আনন্দে একটা সুন্দরভাবে স্তুতি করছে। কেউ কেউ প্রতিরোধ করতে নেই বলল, তবুও এরা আনন্দ করে, আনন্দে হালেলুয়া বলে হোসান্না বলে স্বাগত জানায়। যিশু এগুলো স্বীকার করে জেরুসালেমে যায়। জেরুসালেমে গিয়ে যীশুখ্রিস্ট কিসের জন্য জেরুসালেমে গিয়েছে আপনারা জানে? কেউ কেউ বলে যিশুর স্বর্গীয় জেরুসালেম যাওয়ার পূর্ব ছবি বলে। বিজয়ী যিশু স্বর্গীয় জেরুসালেমে যাওয়ার একটা পূর্ব ছবি এখন গাধার পিঠে বসে রাজেশ্বরী দাউদ সন্তানকে হোসান্না হোসান্না বলে স্বাগত জানায়, সকলে আনন্দিত হয়ে। এই ঘটনা একটু শুনুন, তারপরে আমি বলবো আজকে এই দিনের কথাগুলো। আজকে আপনারা জানেন পূর্ণ এই তলপত্র রবিবারে পুরোহিত কীরকম কাপড় পরছে, কী রঙিন কাপড় পরছে? লাল রঙিন কাপড় পরছে। মানে হচ্ছে তো উৎসব থাকলে কেন লাল রঙিন কাপড় পরতে মণ্ডলী বলবে? তো উৎসব হলে সাদা নাতি সোনার রঙের গোল্ডেন অথবা হোয়াইট কাপড়টা পরে মিশার পবিত্র বস্ত্র বসন করে যায়, কিন্তু আজকে লাল বসন করে যায়। আপনারা শ্রদ্ধা করেছে কি জানি না, এদের জন্য আমি আজকে এই পূর্ণ দিনের অর্থ জানিয়ে আমরা এই বাক্য শুনি। মার্কজ মঙ্গল সমাজের 11 অধ্যায়। আজকে আমরা মথুরা মঙ্গল সমাজের শুনলাম, লম্বা শাস্ত্রপাঠ শুনলাম, মার্কে শুনি। পরে জেরুসালেমের কাছাকাছি অধ্যায় 11 এসে তারা যখন জৈতুন পর্বতে
বেতফাগে ও বেথানিয়া গ্রামে এসে পৌঁছলেন। তখন তিনি নিজের শিষ্যদের মধ্যে থেকে দুজনকে পাঠিয়ে দিলেন। তাদের বললেন, তোমরা সামনের ওই গ্রামে যাও, সেখানে প্রবেশ করা মাত্র দেখতে পাবে একটা গাধা বাঁধা আছে, যার উপরে কোনো মানুষ কখনো বসেনি। তার বাঁধন খুলে নিয়ে এসো। আপনারা চিন্তা করবেন, মানে গ্রামে গিয়ে একটা গাধাকে খুলে নিয়ে আসতে বললে ওদের মালিকটা কী বলবে? এই কী করছো? এটা প্রতিরোধ করবে তো। কিন্তু এরা যিশু কী করে জানে ও গ্রামে একটা গাধাকে বাঁধা, বছরের সঙ্গে বাঁধা আছে, কী করে জানবে? তাই ঈশ্বরের কৃপা। তারা যদি কেউ তোমাদের বলে তোমরা এ করছো কেন, তোমরা বলবে প্রভুর এর দরকার আছে। প্রভুর এর দরকার আছে। এর মানে কি জানো? আমরা প্রত্যেকটি ব্যক্তি প্রভুর দরকারের জন্য সৃষ্টি করেছে। আমাদের মধ্য দিয়ে প্রভু যে কাজটা করতে আছে সেটা করতে হচ্ছে। যদি না করি, সেই অভাবে আজকে অনেক ব্যক্তিদের ঘরেও, বাড়িতেও, দোকানেও কোথাও অসুবিধা, অসুস্থতা, রোগ ব্যাধি, দারিদ্র, অশান্তি, ভালোবাসার অভাব সব কিছু ঘটে। কারণ প্রভুর দরকার আছে, সব কিছু প্রভুরই দরকার আছে। আপনি ছোট হোক, বড় হোক, বিকলাঙ্গ হোক, সর্বাঙ্গ হোক, প্রভুর দরকার আছে। প্রভুরই জন্য আমরা সৃষ্টি। বাইবেল বলছে, আমি নিজের খাদিরে তোমাদের সৃষ্টি করেছি, আমারই জন্য সৃষ্টি করেছি, আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি। ঈশায়া গ্রন্থে পড়েনি, সকলকে ঈশ্বর তার গৌরবের জন্য সৃষ্টি করেছে, ঈশ্বরেরই জন্য সৃষ্টি করেছে। ঈশায়া মনে হচ্ছে 43, আমরা 7 পদটা শুনলে এটা একটুকু কিছুটা বুঝতে পারবে। সেই সকলকে, ঈশায়া 43:7, সেই সকলকে যারা আমার নামে অভিহিত, যাদের আমার গৌরবের খাদিরে সৃষ্টি করেছে। তা প্রত্যেক ব্যক্তি সৃষ্টির উদ্দেশ্য ঈশ্বরের গৌরবের জন্য, ঈশ্বরের কাজের জন্য গড়েছি ও নির্মাণ করেছি। প্রত্যেকটি ব্যক্তি, প্রদীপ হোক, অনিতা হোক, ললিতা হোক, জর্জ হোক, জনি হোক, অ্যান্ড্রু হোক, থমাস হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, এক একটা উদ্দেশ্যে প্রভু নির্মাণ করেছে, সৃষ্টি করেছে। কিন্তু আমরা যখন এই বাচ্চাকে জন্ম দিতে অস্বীকার করে, এর অভাবে সেখানে জঙ্গলি পশু, বন্য জন্তু, শয়তান জায়গায় খুঁজে পাবে, তখন সেটা তোমাদের ক্ষতিও করতে পারে। সেই সকলকে যারা আমার নামে অভিহিত, যাদের আমার গৌরবের খাদিরে সৃষ্টি করেছি, গড়েছি, নির্মাণও করেছি। তাহলে এখন প্রভুর দরকার আছে। গরু, ছাগল, মুরগি, পশু পাখি সকলে প্রভুরই দরকার আছে, তার জন্য সৃষ্টি করেছে। সেটা ঈশ্বরের গৌরবের জন্য সৃষ্টি করেছে। ঈশ্বরের গৌরব, পাপ করলে ঈশ্বরের গৌরব হয় না, ঈশ্বরের গৌরবের জন্য সৃষ্টি করেছে। তাই প্রভুর এর দরকার আছে, কিন্তু শীঘ্রই এটাকে এখানে ফিরিয়ে পাঠাবেন। তারা গিয়ে দেখতে পেলেন একটা গাধার বাচ্চা একটা দরজার কাছে রাস্তার ওপারে বাঁধা রয়েছে। তখন তার বাঁধন খুলতে লাগলেন। সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের মধ্যে কেউ কেউ বলল, গাধার বাচ্চার বাঁধন খুলে কী করছো, খুলে কী করছো? তখন যিশু যেমন বলেছিলেন তারা তাদের সেই মতো বললেন, আর তারা তাদের বাচ্চাটা নিয়ে যেতে দিল। পরে যিশুর কাছে গাধার বাচ্চাটাকে এনে তার পিঠের উপরে নিজেদের চাদর পেতে দিলেন। আবার তিনি তার উপরে আসন নিলেন। তখন অনেকে নিজ নিজ চাদর পেতে দিল ও অন্যান্য লোক মাঠ থেকে ডালপালা কেটে পথে ছড়িয়ে দিল। যে সকল লোক আগে চলছিল তারা
আর যারা পিছু পিছু আসছিল তারা চিৎকার করে বলছিল, হোসান্না, যিনি প্রভুর নামে আসছেন তিনি ধন্য, ধন্য আমাদের পিতা দাউদের, হোসান্না, আসন্ন রাজ্য ঊর্ধ্বলোকে হোসান্না। আর তিনি জেরুসালেমে প্রবেশ করে মন্দিরে গেলেন, আর চারিদিকে তাকিয়ে ছবি দেখে বেলা পড়ে এসেছে বিথায় 12 জনের সঙ্গে বেরিয়ে গিয়ে বেথানিয়ায় চলে গেলেন। এখন ঘটনাগুলো এই যে খ্রিস্ট যিশু, আপনারা জানেন খ্রিস্ট যিশু ঈশ্বর। যিশু নিজে বলেছেন আমি ঈশ্বর পুত্র। যিশু বলেছেন আমি সত্য, আমি পথ, আমি জীবন। যিশু বলেছেন আমি মসিহ। সামারীয় স্ত্রীকে যিশু জানিয়েছেন আমি সে যার আসার কথা, তা পরিত্রাণ দেওয়া ব্যক্তি আমি, মুক্তিদাতা আমি। তাহলে কেন যিশু জেরুসালেমে যায়? মনে রাখবেন জেরুসালেমে যাবার এই পূর্ণ সপ্তাহে আছে, আজকে তল্পত রবিবার। এই পূর্ণ সপ্তাহে জেরুসালেমে যাওয়ার কারণটা কি জানো? জেরুসালেমে অনেক ইহুদিরা এই দিনে আসতে হবে। কিসের জন্য জানাম? ইহুদিদের জীবনে সবচেয়ে বড় একটা পার্বণ আছে। সে পার্বণ নামটা বলতে পারো? পাস্কা পার্বণ। পাস্কা পর্ব পালন করে। এই পাস্কা পর্ব কি জানো? যারা প্রথমবারে ভিডিও শুনে কিছু জানে না, যদি যারা খ্রিস্টান নয় তারা ভিডিও শুনে কিছু জানে না, একটু জানে। পাস্কা পর্বের অর্থ হচ্ছে এই যে মিশর দেশে ইহুদিরা ঈশ্বর তাদের যোসেফের দ্বারা পাঠানোর কারণ ঈশ্বর আব্রাহামকে ডেকে একটা বংশ বেছে নিল, আব্রাহামের বংশ। সে বংশকে কানান দেশ দিল। আজকে ইসরায়েল পরে ও পালেস্তিন বলে দেশ ওদের দিল। এই কানান দেশে বসতি করে তারা কি করলেন? আস্তে আস্তে কানানীয় দেবদেবীর পিছনে যেতে শুরু করলো। তারা শৃঙ্খলা বিনা জীবনযাপন শুরু করলো। তখন তাদের ঈশ্বর বলেছেন একটা জাতি গড়ে তুলব, এই উদ্দেশ্যে মিশর দেশে পাঠানো হচ্ছে। সেখানে 430 বছর থেকলো। এই 430 বছরের মধ্যে বাইবেল লেখাতে সবচেয়ে সর্বোত্তম দেশ তাদের দিলেন, রামসেসিস দেশ দিলেন। সেখানে মিশর দেশের সবচেয়ে সর্বোত্তম দেশ আছে বলে আদি পুস্তকে 45 অধ্যায় লেখা আছে। 18 পথে সর্বোত্তম দেশ রামসেসিস দেশে বসালো। সেখানে একদম সুন্দর জায়গায় ফসল প্রচুর পরিমাণে, তারা এই ফসল অনুগ্রহ নিয়ে সন্তান সন্ততি জন্ম দিয়ে বংশবৃদ্ধি করলো। এটা তাড়াতাড়ি বংশবৃদ্ধি করলো। আসি আমাদের একটা দোষ, এটা বংশবৃদ্ধি আমরা করিনি। এরা 430 বছরের মধ্যে 35 থেকে 40 লাখ জনগণ হলো। মানে তবে ওদের কত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে আপনারা দেখবেন। পুরুষের সংখ্যা 20 বছর বয়স থেকে পুরুষের সংখ্যা মাত্র ছিল 6,03,550। 6,03,550 মানে 6,03,550 কথা। যুবকদের ব্যক্তি 20 বছর বয়সের উপরে, পুরুষদের সংখ্যা মাত্র লেখা আছে কন্যাপোষের একতায় 46 পথে 46। তাই পুরুষের সংখ্যা যখন দেখো, নারীদের সংখ্যা কত হবে? অবশ্যই ওই 20 বছর মানে এরা বিবাহিত, তাদের স্ত্রী থাকবে। তাহলে ওরা মোটামুটি 6,05,550 নারীরাও থাকবে। ঠিক আছে, এত নারীদের সংখ্যা। তাহলে কী হয়েছিল? মোটামুটি 12 লাখ হতে 12 লাখের মতো হবে। তাদের 20 বছরের নিচে সন্তানেরা, যদি 20 বছর উপরে 6 লাখ থাকলে 20 বছরের নিচে মোটামুটি 8-10 লাখ থাকবে। বুঝতে পারছিলে? এদের ছেলে মেয়ে গুণে ওরকম থাকবে। তা দেখলে মোটামুটি 30-35 লাখ হতে পারে হাতে বাচ্চা সকলে নিয়ে। মানে একটা জনতা হলো। জনতা হওয়ার পরে তাদের বললেন তোমরা মিশর দেশ থেকে কানান দেশে এসো। কিন্তু অবস্থা কী হলো জানো?
কানান দেশে যেতে ফারাও দিল না, যেতে দিল না। ফারাও এদের কৃতদাস করলো, কৃতদাস করে ওদের ফোর্সড লেবার, কঠিন কাজে লাগালো, পয়সা মাইনা বিনা কঠিন কাজে লাগালো, কঠিন কাজে লাগালো। তাদের এত অত্যাচার করেছে, তারপরে বলেছেন এদের সংখ্যা যেন বৃদ্ধি না পায়, তার জন্য এদের পুরুষ বাচ্চাদের সকলকে মেরে ফেলব। তাই সমস্ত পুরুষ বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে। এমন অবস্থায় ওরা চিৎকার করলো, চিৎকার করে ছেলে বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে। এই মিশরীয় ব্যক্তিরা চিন্তা করলো, ছেলে বাচ্চা যদি থাকলে ওদের সম্পত্তি ওদের কাছে চলে যাবে, মেয়ে বাচ্চা থাকলে আমরা ও মেয়ে বাচ্চাদের বিয়ে করে নেব, তাহলে সম্পত্তি পুরা আমাদের হবে। তার জন্য পুরা সম্পত্তি কেড়ে নেবার উদ্দেশ্যই ছিল। মাত্র না কৃতদাস করলে ওদের কাজ হবে, বাড়ি কাজ করতে লোক পাবে, তার জন্য কৃতদাস করলো, ছেলে বাচ্চা মেরে ফেললো। তাই একটা ব্যক্তি মাত্র বাঁচল, মসি, মনে রাখবে। তাই এই দীর্ঘ দিনগুলির পর মিশর রাজ্যের মৃত্যু হলো। ইসরায়েল সন্তানদের তাদের দাসত্বের কারণে আর্তনাদ হাহাকার করলো এবং সেই দাসত্ব থেকে তাদের চিৎকার পরমেশ্বরের কাছে উঠে গেল। আদি পুস্তক যাত্রা পুস্তক অধ্যায় 2 পদসংখ্যা 23, 24 এবং 25 শোনাচ্ছে। পরমেশ্বর তাদের বিলাপের সুর শুনলেন এবং আব্রাহাম, ইসহাক আর যাকবের সঙ্গে তার যে সন্ধির কথা স্মরণ করলেন। পরমেশ্বর ইসরায়েল সন্তানদের দিকে তাকালেন, পরমেশ্বর এই ব্যাপারে মনোযোগ দিলেন। তার জন্য মসিকে পাঠিয়ে যেতে বলেছেন, যেতে দেবে না। তখন কি করলো? এদের বলেছেন, দেখো এই ফারাও দেশে, মিশর দেশে 10টা দেবতা ছিল। 10টা দেবতাদের পূজা তারা করত। তা 10টা দেবতা তাদের বাঁচাতে পারবে না জানাবার জন্য 10টা প্লেগ মহামারী পাঠালো। শুনছো কি না? এই মহামারী, 10ম মহামারী হচ্ছে ইসরায়েল সন্তানদের ছেলে বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে। সেই মহামারী হচ্ছে মিশর দেশে কোথাও কোনো ছেলে, কোনো প্রথমজাত সন্তান, ছেলে হোক, মেয়ে হোক, পশু হোক, ছাগল হোক, মুরগি হোক, সেটা সকল প্রথম জাতকে প্রাণী মারতে একটা দুধ পাঠানো হয়েছে। সেটা 10ম মহামারী। সে সময়ে ইসরায়েল জনতাকে ঈশ্বর বলেছেন, দেখো তোমাদের আমি বাঁচাবো, তোমাদের মাত্র না, যারা আমার কথা শুনে তাদের সকলকে এই মহামারী থেকে বাঁচাবো। তার কী করতে হবে? এই মাসে 10 তারিখে একটা পুং শাবক বেছে নেবে। পুং শাবককে বেছে নিয়ে পুরোহিতদের কাছে নিয়ে গিয়ে দেখবে, তাদের যাচাই করে দেখবে কোনো দোষ, কোনো খুঁত কিছু আছে। খুঁতবিহীন করতে হবে, 1 বছরে করতে হবে, পুং শাবক করতে হবে। এই শাবককে ওরা বেছে নেবে। এরা বেছে নিয়ে পুরোহিতের কাছে নিয়ে দেখাবে খুঁতবিহীন আছে কিনা। তাই ঈশ্বর একথা তাদের জানিয়েছে। 12 যাত্রাপথ শোনাচ্ছে, মিশর দেশে প্রভু মসি আরনকে বললেন, এই মাস তোমাদের কাছে হবে সমস্ত মাসের আদি মাস, তোমাদের কাছে হবে বছরের প্রথম মাস। ঈশ্বর টাইম টেবিল চেঞ্জ করছে। তোমরা গোটা ইসরায়েল জনমণ্ডলীর কাছে কথা বলো, তাদের বলো এই মাসে 10ম দিনে প্রত্যেককে একটা পরিবারের জন্য, একটা ঘরের জন্য একটা করে শাবক জোগাড় করে নেবে। গোটা শাবকটা খাবার পক্ষে যদি পরিবার বেশি ছোট হয়, তবে সেই পরিবার লোক সংখ্যা অনুসারে তার সবচেয়ে কাছের প্রতিবেশীর সঙ্গে যোগ দেবে। যে কতটা খেতে পারে সেই হিসাবে তোমরা উপযুক্ত শাবক বেছে নেবে। শাবকটাকে খুঁতবিহীন হতে হবে। 1 বছরের একটা পুং শাবক। তোমরা মেষপালের বা ছাগপালের মধ্য থেকে তা বেছে নিতে পারবে। এই মাসে 14 দিনে পর্যন্ত তা বাঁচিয়ে রাখবে। মানে হচ্ছে 10ম দিন নেবেন, 14 তারিখ পর্যন্ত রাখবে। 3 দিন, 11, 12, 13, 14 তারিখে এটা খাটবে। তাই এখানে একটা মানে আছে, আপনার কান দিয়ে শুনবে। তাই যীশুখ্রিস্ট, ঈশ্বর বলেছেন, দেখো পুং শাবককে নিয়ে যাও, পুরো কাছে দেখাও, দেখো 1 বছর আছে কিনা, খুঁতবিহীন আছে কিনা, কোনো দোষ আছে কিনা, রোগ আছে, কোনো বলি রেখা, কোনো আছে ল্যাংড়া, কোনো রোগী, দুর্বল, এটা দেখতে হবে। যাচাই করে পুরো বলবে এটা রেডি,
নিয়ে যাও, আর এটা রেডি নিয়ে যাও, এটা রেডি নিয়ে যাও, কান দিয়ে শুনবে। তারা তাকে নিয়ে ঘরে 4 দিন 3 দিন রাখবো, 14 দিন তাকে খাটবো। তাই এরা এই যাজক একটা বেছে নিয়ে তারপর বলছে যে রক্ত তোমরা দরজাতে লাগাবে, তারপরে ভিতরে থাকবে। ওই রাতে মোডক আসবে, মিশর দেশে সকল ঘরে ঢুকবে, কিন্তু যাদের ঘরে দরজার কপালিতে অথবা বাজুতে রক্ত থাকে, শাবকের রক্ত, মেষশাবকের রক্ত, সেই ঘর মাত্র বাঁচিয়ে থাকবে। সেখানে কেউ মরে, বাকি সমস্ত ঘরে প্রথমজাত ব্যক্তি মরে যাবে। তাই ইহুদিরা এই পর্ব পালন করে, শুনছো কি না? এটা পাস্কা পর্ব বলে, পাস্কা পর্ব বলে। এই পাস্কা পর্ব সন্নিকট হচ্ছে। তার জন্য দেখবে 3 দিনে মেষশাবকে বাড়িতে রাখতে হবে। আজকে কোন দিন দেখো? আজকে রবিবার দিন। আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার মেষশাবকে বাড়িতে রাখবে, বৃহস্পতিবারে সন্ধ্যাবেলায় খাটবে। শুনছো কি না? তাই আজকে এই মেষশাবকে বেছে নেওয়া দিন। এখন আপনারা এই কথাগুলো অর্থ বুঝিয়ে নেবে, যেন যিশু আজকে জেরুজালেম মন্দিরে যায়। বুঝতে পারছিলেন? এখন চলে আসছি, যখন রচিত মঙ্গল সমাজের এক কথায় 29 পথে যখন যীশুখ্রিস্টকে দেখে একটা ভবিষ্যবাণী দিচ্ছে। সেটা কি জানো? যখন যিশুকে দেখে তার কাছে আসতে দেখে কি বললেন? এই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ হরণ করবে। এই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ হরণ করবে। যখন এক কথায় 29 পরদিন তিনি যিশুকে নিজের দিকে আসতে দেখে বললেন, এই দেখো ঈশ্বরের মেষশাবক, জগতের পাপ যিনি হরণ করেন। শুনছো কি না? তাই খ্রিস্ট যিশু সেই মেষশাবক, নূতন শান্তি স্থাপন করে, নূতন রুটি স্থাপন করবে, পাস্কা পর্ব স্থাপন করে। সেখানে মেষশাবক নয়, যীশুখ্রিস্টকে ক্রুশে দেওয়া হবে। তার জন্য যীশুখ্রিস্ট নূতন সন্ধি স্থাপন করার জন্য যিশু নিজে যে মেষশাবক, মন্দিরে পুরোহিতের কাছে নিজেকে দেখানোর জন্য মন্দিরে যায়। শুনছো কি না? আজকে মন্দিরে যিশু যাচ্ছে, যাজকে দেখাচ্ছে, দেখো প্রসেন্ট। তো ইহুদিরা পুরা আজকে মন্দিরে যাবে, মন্দিরে গিয়ে তারা মেষশাবক বেছে নেবে, পরে বৃহস্পতিবারে ওটাকে কাটবে, পুরোহিত কাটবে, তার মাংস নিয়ে বাড়ি আসবে, লম্বা লাইন থাকবে। বুঝতে পারছিলে? সবাইকে একটা মেষশাবক একটা কেটে নিয়ে আসতে হবে। তা পরিবার ছোটো হলেই একটা পিসটা নিয়ে আসবো, বাকি পরে শেয়ার করবো, কিন্তু পুরোহিত কাটতে হবে। পুরোহিত কাটতে হলে কী করতে জানো? পুরোহিত দেখতে হয়, পুরো বেছে নেওয়া মেষশাবক মাত্র তুমি বৃহস্পতিবারে কাটতে পারবে। শুনছো কি না? তাই পুরোহিত দেখিয়ে বাঁচিয়ে রাখবে, এটা হবে। তারপরে বৃহস্পতিবারে পুরোহিত সেটাকে নিয়ে কাটবে। কাটা সে কি জানো? কাটার সময় এমনি কাটা, তার মাঝখানে থেকে লাঠি ঢুকিয়ে দেবে, তারপরে মাথা থেকে লেস পর্যন্ত, তারপরে লাঠি দিয়ে ওই চামড়াগুলো তুলবে, চামড়াগুলো তুলে পা বলে বিস্তার করবে। তখন দেখবেন ক্রুশের চিহ্ন মতো এই শাবক থাকবে। সেই শাবকের মাংস নিয়ে এরা পর্ব পালন করতে যাবে। তাই খ্রিস্ট যিশু আজ এই পুণ্য দিনে বাকি ইহুদিদের মতো যিশু ও পাস্কা পর্বের জন্য মেষশাবক বেছে নিতে যায়। এবার মেষশাবক অন্য জন্তু নয়, নিজে মেষশাবক পুরোকে দেখায়, দেখো 1 বছর খুদবিহীন পুংশাবক। তা পুরোহিতের কাছে দেখিয়ে দিয়ে যিশু চলে আসছে। চলে এসে যিশু প্রার্থনায় থাকে। বাকি 3 দিন আছে। এক দিন যিশু কী করে আমরা জানলে আশ্চর্য হয়ে যাবে। যিশু এবার বেছে নিয়েছে, মেষশাবককে বেছে নিয়েছে, ফিরে আসে, শিষ্যদের সঙ্গে ফিরে আসে। তার মধ্যে যিশু একটা কাজ করলেন। এই কাজটাকে যেন মন্দির একটু পরিষ্কার করলেন, মন্দির পরিষ্কার করলেন। সেখানে অন্যান্য বিক্রি, কিনা বেচা, পায়রা সবগুলো ঠিকঠাক করে সবটা। তারপরে আপনারা দেখতে পাবেন সেটা যিশু করে কি জানো? এই
মন্দিরে নিজেকে প্রসন্ন করার পরে তাড়াতাড়ি চলে এসছে, এটা চলতে থাকে ওখানে। পরদিন যিশু যাবে, পুরা মন্দির পরিষ্কার করবে, সব গরু ছাগলকে থাড়িয়ে দেবে, পরে পয়সা কড়িগুলো উল্টিয়ে দেবে, পায়রাকে নিয়ে যেতে বলবে। বলে আমার পিতার গৃহ প্রার্থনালয়, একটা বাজার নয়, দস্যুদের আস্থানা নয়, পাপের জায়গায় নয়। মন্দির আমি, মন্দিরে ঈশ্বরে মাত্র আরাধনা করে তোমাদের পুরানো আচরণ সব বাদ, নূতন একটা আচরণ শুরু করি, নূতন একটা সন্ধি স্থাপন করি। সেখানে পরিশুদ্ধ না হয়ে পূর্ণ সপ্তাহে আপনি প্রবেশ করতে পারবে না। পাপ স্বীকার করে পুংসাবক যীশুখ্রিস্টের সঙ্গে আপনিও নিজেকে সমর্পণ করে প্রভুর কাছে এই পূর্ণ সপ্তাহে প্রবেশ করে। তার জন্য আজকে পুরোহিত লাল রঙিন কাপড় পরে আসছে। লাল মানে রক্তের চিহ্ন, মরণের চিহ্ন। লাল মানে খ্রিস্ট সঙ্গে মৃত্যুর চিহ্ন। তারা মাত্র লাল পোশাক পরে, মানে হচ্ছে যিশু মন্দিরে মরণের জন্য নিজেকে সমর্পণ করে দেয়, সমর্পণ করে দেয়। আমরা প্রবেশ করি পূর্ণ সপ্তাহে। এই দিনে এটা স্মরণ করে তখন তুমিও স্মরণ করতে পারো, আমি নিজেকে মন্দিরে সমর্পণ করি, আমার আত্মা শরীর প্রাণ আমি পরিশুদ্ধ করি। তা পাপ স্বীকার না করে, অন্তর পরিশুদ্ধ না করে, টেম্পল পরিশুদ্ধ না করে আমরা পূর্ণ বৃহস্পতিবারে প্রভুর ভোজে যেতে পারবে না। অনেক ব্যক্তিরা এগুলো জানে, এদের মধ্যে আচরণ মতো এরা তলপত্র তাল গাছে না, ওই খেজুর গাছের পাতা নেই, হসান্না 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 বলে আনন্দ করে যায়। সত্যি কথা বললে তুমি যাও যিশুর সঙ্গে, তুমি নিজেকে প্রসন্ন করতে যাজকের কাছে, যে মেষশাবক বৃহস্পতিবারে প্রভুর সঙ্গে সন্ধি স্থাপন করব, পূর্ণ টেবিল থেকে খাবই, ঈশ্বরের দেহ মাংস খাবই, আমি নিজেকে প্রস্তুতি করি। তাই আমরা যাওয়ার চিহ্ন হচ্ছে আজকে পূর্ণ এই তলপত্র রবিবার। তাই যিশু আজকে মন্দিরে নিজেকে দেখায়, নিজেকে প্রসন্ন করে চলে আসে, মন্দির পরিশুদ্ধ করে। এটা কালকে ঈশ্বর মন্দির পরিশুদ্ধ করার কথাগুলো যদি ঈশ্বর অনুমতি দিলে শোনাবো। তাই হোক, এখন যিশু নিজেকে সমর্পণ করে প্রার্থনায় থাকে। এই দিনে যিশু কোথাও লুকিয়ে আছে, প্রার্থনা থাকে। যিশু কখনো কখনো যাওয়ার জায়গায় বেথানিয়ায় যাবে, বেথানিয়ায় সেখানে লাজরের বাড়িতে একান্ত জীবন প্রিপেয়ার করছে, কারণ এরপরে স্থাপন করব এই পূর্ণ সংস্কার। এর মধ্যে সংস্কার স্থাপনের অর্থ হচ্ছে, আপনারা যদি জানলে আরও ভালো লাগে, অর্থ হচ্ছে যাত্রা পুস্তকের 6 অধ্যায়ে মনে হয় 6 থেকে 7 পর্যন্ত এখানে। সুতরাং ইসরায়েল সন্তানদের প্রভু বলেন, আমি প্রভু, আমি মিশরীয়দের অত্যাচার থেকে তোমাদের বের করে আনব। প্রথম কাজ, অত্যাচার করার শয়তানের বন্ধনে আপনাকে মুক্ত করে। দ্বিতীয়, তাদের দাসত্ব থেকে তাদের উদ্ধার করব, পাপের বন্ধন থেকে আর উদ্ধার করব। তৃতীয়, প্রসারিত বাহুতে মহা বিচার কর্ম সাধনে তোমাদের মুক্তি আদায় করব, মুক্তি সাধন করব। তৃতীয়, চতুর্থ, আমি তোমাদের আমার আপন জনগণ রূপে গ্রহণ করব। সেটা যদি চাইলে আমি জানিয়ে দেব। এটা হচ্ছে যে পাস্কা পর্ব। এই পাস্কা পর্বে এই পানপাত্রর নাম হচ্ছে কিদ্দুস, মগিত, বিরখাত অথবা বারাক, হালেল। এই 4টে পানপাত্র, 4টে অর্থ। তা পাস্কা পর্বের অর্থ এই যে এই 4টেতে আমরা প্রবেশ করব, মুক্তি সাধন করব, বন্ধন কেটে দেব, দাসত্ব মুক্ত করব, আপন করে দেব। কিদ্দুস, মগিত, সেডের, বারাক অথবা বিরখাত এবং হালেল। ঈশ্বর অনুমতি দিলে কালকে তা শিখিয়ে দেব। ঈশ্বরের করুণায় আমরা প্রার্থনা করি, আমরা যিশুর সঙ্গে এই তলপত্র রবিবারে প্রভুর ঘরে প্রবেশ করি,
প্রার্থনা করি, হাট্টুপাত করি, আরাধনা শুরু করি। यीशु तू राजा है, शांति का राजा है, जितना महान है तुम उतना ही दयालु भी है। तू सहारा सदा सर्वदा, तू सहारा सदा सर्वदा, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तो स्वामी है, सब कुछ का मालिक है, संजीवन जल के समान सांत्वना देता रहा है। यीशु तो स्वामी है, सब कुछ का मालिक है, संजीवन जल के समान सांत्वना देता रहा है। आत्मदाता आनंद दाता, आत्मदाता आनंद दाता, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तो प्रभु है, जीवंत ईश्वर है, अमर प्रेम है तुम, आनंद जीवन तू ही है। यीशु तो प्रभु है, जीवंत ईश्वर है, अमर प्रेम है तुम, आनंद जीवन तू ही है। तू सृष्टि करता संभालने वाला, तू सृष्टि करता संभालने वाला, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तो मसीहा है, ईश्वर का मेमना है, सर्वोच्च प्रभु है, दुखियों से दूर नहीं है। यीशु तो मसीहा है, ईश्वर का मेमना है, सर्वोच्च प्रभु है, दुखियों से दूर नहीं है। पाप हर लेता शुद्ध करता, पाप हर लेता शुद्ध करता, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। सब समस्त सरेंडर करी এই পূর্ণ দিনে যীশু খ্রিস্ট আত্মোৎসর্গ বেলি করতে শুরু করছে। যীশু প্রাণ উৎসর্গ করে পরিত্রাণে বীজ শুরু করেছে। তাই প্রথম কাজ মন্দিরে গিয়ে নিজেকে দেখাজ, মন্দির পরিষ্কার করে আমাদের শরীর মন্দিরও পাপ বন্ধনটিকে পরিষ্কার করতে আহ্বান জানা, যেন নূতন সন্ধি স্থাপন করতে পারে। এই ভিডিও কথাও তুমি শুনো কেন না কেন, তুমি পাপ স্বীকার করে অনুতাপ করে প্রভুর সঙ্গে নূতন সন্ধিতে প্রবেশ করো, কারণ পুরানো সন্ধি বাতিল করা হবে। পুরানো সন্ধিতে মেষশাবক কাটা হয়, নূতন সন্ধিতে খ্রিস্ট যিশুর মাংস রক্ত খাওয়া হয়। পুরানো সন্ধি কষ্ট দুঃখের মুক্তি দেবার জন্য সূচনাপূর্বক দাসদের কানান দেশে মাত্র এনে দেয়, সেখানে এদের প্রবাসী হতে
শুরু করেছিল, কিন্তু নতুন সন্ধিতে কখনো প্রবাসী হতে পারবে না স্বেচ্ছায় তুমি না ছাড়লে। ঈশ্বর স্বর্গরাজ্যের দরজা খুলে দেয়। তাই হাত জোড় করে আত্মসমর্পণ করে আমরা স্বর্গীয় লোক, পরম দেশ, স্বর্গদেশের বাসিন্দারা, পৃথিবীতে 120 বছরে মাত্র আমরা বাস করব, তারপরে অনন্ত জীবন আছে তা স্মরণ করে দিচ্ছে। তাই ঝগড়া অশান্তি দূর করে, মদ্যপান নেশাবান দূর করে, আসক্তি ছেড়ে দিয়ে, অন্তর পরিশুদ্ধ করে, আত্মা, শরীর, প্রাণ এই তিনটে অনন্তনীয় হয়ে রক্ষা করতে ঈশ্বর বলছেন। তবে তুমিও তোমার বংশ, তোমার কুটুম্ব অনুগ্রহ পাবে। কারণ ঈশ্বর থেকে দূরে যাওয়া ব্যক্তি মরে যায়। দ্রাক্ষা লতা শাখা প্রশাখার কথা যিশু বলছেন, আমার থেকে বিচ্ছিন্ন হওয়া কোনো শাখা ফল ধরে না। আজকে আমাদের দুঃখ হয়েছে শাখা গাছ থেকে আলাদা হওয়া। আবার জোড় করে, আবার কলম করে এই পুণ্য দিনে যিশুর সঙ্গে আমরা জেরুসালেমে, চলো আমরা জেরুসালেমে যাই, চলো আমরা প্রভুর ঘরে যাই, সেখানে আরাধনা করে প্রভুকে যন্ত্রণা ভোগ ধ্যান করি। কারণ যিশু শুরু করে যন্ত্রণা তার লাল কাপড় পরে শুরু করেছে আজকে শুশ্রূষা। প্রিয়জন, প্রার্থনা করে আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য, ছেলেমেয়েদের সকলের জন্য প্রার্থনা করি। এই পুণ্য দিনে আমরা প্রভুরই আরাধনা করি, শুশ্রূষা করি। আবার যিশুকে বলি, यीशु तू राजा है, यीशु तो राजा है, शांति का राजा है, जितना महान है तुम उतना ही दयालु भी है। यीशु तो राजा है, शांति का राजा है, जितना महान है तुम उतना ही दयालु भी है। तू सहारा सदा सर्वदा, तू सहारा सदा सर्वदा, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तू स्वामी है, यीशु तू स्वामी है, सब कुछ का मालिक है, सब कुछ का मालिक है। संजीवन जल के समान सांत्वना देता रहा है। यीशु तो स्वामी है, सब कुछ का मालिक है। संजीवन जल के समान सांत्वना देता रहा है। आत्मदाता, आनंददाता, आत्मदाता, आनंददाता, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तो प्रभु है, यीशु तो प्रभु है, जीवंत ईश्वर है, अमर प्रेम है तुम, आनंद जीवन तू ही है। यीशु तो प्रभु है, जीवंत ईश्वर है, अमर प्रेम है तुम, आनंद जीवन तू ही है। तू सृष्टि करता संभालने वाला, तू सृष्टि करता संभालने वाला, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। सकले मिले तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तेरी आराधना, मन जीवन दो स्वामी तेरी आराधना हो, तेरी आराधना हो,
तेरी आराधना हो, जीवन दे इस सृष्टिकर्ता तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, सब कुछ समर्पण करे बोली तेरी आराधना, तेरी आराधना हो, तेरी आराधना हो। जीवन समर सबके सरेंडर करी, सबके समर्पण करी बोली तेरी आराधना, तेरी आराधना हो, तेरी आराधना हो। খ্রিস্ট যিশু তোমার দুঃখ বেদনা দূর করে তোমাদের প্রার্থনা সাড়া দিয়ে আশীর্বাদ করে ও জেরুসালেমে যাওয়া যিশু পাস্কা মেমনা, পাস্কা মেষশাবক, পাস্কা পুংশাবক মরণের জন্য নিজেকে দেখাচ্ছে জেরুসালেম মন্দিরে পুরোহিতদের কাছে দেখায়। হে যিশু, তোমার হৃদয় কত শান্ত, তুমি জানো তোমাকে মেরে ফেলার সময় এসে গেছে, অথবা তুমি স্বচ্ছন্দ মূর্তি বরণ করার সময় এসে গেছে, তা জেনে তুমি শান্তভাবে যেতে পারছো। ও যিশু, আমাদের তোমার সঙ্গে আঁকড়ে ধরে রাখো, যেন আমরা জীবনে পরিস্থিতি সব কিছুতে তোমাকে দেখে আগাতে পারি। জীবন এই আশীর্বাদ দান করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে, আমিন। মাথা নত করি, সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। এই পূর্ণ সত্য আমরা চলবো, তার জন্য সর্বশক্তিমান ঈশ্বর আমাদের রক্ষা করে আশীর্বাদগুলো গলে রাখেন, সান্ত্বনা দিয়ে শক্তি দান করে সব কিছু বন্ধন কেটে দেয়, ছেলে মেয়েদের জন্য চিন্তিত না হয়ে প্রভুর কাছে আত্মসমর্পণ করতে পারি, আরাধনা করতে পারি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, आमीन। हे परम पवित्र ईश्वरीय संस्कार प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। पिता पुत्र पवित्र आत्मा जय हो। যেমন আদিতে হয়তো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে। आमीन। यीशु है आगे आगे, मैं हूँ यीशु के पीछे, यीशु है आगे आगे, मैं हूँ यीशु के पीछे, यीशु मेरा भला गड़िया, यीशु मेरा भला गड़िया, यीशु ने मुझको प्यार किया है, यीशु ने मुझको प्यार किया है, मेरे लिए अपना जान दिया है, मेरे लिए अपना जान दिया है।